আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া চারজনে চার কান্দে লইয়া চারজনে চার কান্দে লইয়া দিবা কবরে না মাইয়া আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ এলাকা বাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা জবানটা কইলা আল্লাহর একটা সম্মাই আল্লাহ 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 জগৎবাসী রে আমি যেদিন যাব চইলা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরার দোয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ 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 নয়নে নয়নে রাখি বর দয়াল তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা জিকির করলাম কার ওই আল্লাহর জিকির করলে আল্লাহ গুনাহ মাফ করে বিশ্বাস আসেনি তাহলে আরেকবার ওই আল্লাহর শুকরিয়া আদায় করে কোন আলহামদুলিল্লাহ আমার এই আহমদপুর তালুকদার বাড়ি প্রাঙ্গণে 10তম ওয়াজ ও দোয়ার মাহফিলে আয়োজিত এই মিলাদুন নবী মাহফিলে এবং হযরতে ওয়াইস করণীর স্মরণে এই জান্নাতের বাগানে যারা যারা আসলেন আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ তাআলার কালামুল গাক শরীফের সূরা মুলুকের 2 নাম্বার আয়াতটা তেলাওয়াত করছি আপনারা বলেন বাবারা আমি যদি আল্লাহর কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার উপরে ভিত্তি করে আপনাদের কাছে দুই একটা কথা বলি আপনাদের কি শুনতে অসুবিধা হবে
খবর নিলাম তাবারুকের সুন্দর ব্যবস্থা আছে, আছে না? মাশাআল্লাহ। যেহেতু তাবারুকের ব্যবস্থা আছে, ওয়াজ তাবারুকের ওয়াজ হবে না, ওয়াজ হবে হেদায়েতের উদ্দেশ্যে। কানও ঠান্ডা, মনও ঠান্ডা, উপরওয়ালাকে প্রশান্তি, উপরওয়ালার সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা বলেন এমন ওয়াজের আমরা দরকার আছে না নাই?